মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় এই এলাকার মুরব্বী জনাব মোহাম্মদ কাউন্সিল মেম্বার সাহেব, উপস্থিত আমার মুরব্বিয়ান, উপস্থিত যুবক ভাইরা, উপস্থিত আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান, সাথে সাথে আমাদের ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের নির্বাচনী আলোচনা সভা। অনেকেই হয়তো আপনারা বলতে পারেন, বা অনেকেই বলতেছেন যে নির্বাচন তো অনেক দেরি আছে, তাহলে হঠাৎ করে আজকে আবার নির্বাচনী আলোচনা কেন? এই কথা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। আজকে যে আমাদের অনুষ্ঠান, আজকের যে আমাদের আলোচনা সভা, এই আলোচনা সভার মূলত দুইটা উদ্দেশ্য। আপনারা জানেন বিগত নির্বাচনে আমি নির্বাচন করেছিলাম, আমাদের প্রতিপক্ষ ছিল, কিন্তু আমাদের এলাকায় কাউন্সিলর ছিল না। অনেকেই আমাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল, বাসা নির্বাচনে দাঁড়াবো কি দাঁড়াবো না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। কেননা 5ই আগস্ট এই শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের দিগারপাড়, আপনারা সবাই জানেন, দিগারপাড় সবাই বিএনপির 90% লোকই বিএনপি সমর্থন। দিগারপাড় সবসময় নির্যাতিত থাকতো, বিশেষ করে দিগারপাড়ের যারা বিএনপির সাথে জড়িত, বিএনপির নেতাকর্মী, তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে, বিভিন্ন মামলা মোকদ্দমার শিকার হয়েছে। এই কারণে আজকে আমাদের যেভাবে আমরা উন্মুক্তভাবে কথা বলতে পারতেছি, আপনারা সবাই বৈশা আমাদের কথা শুনতে পারতেছেন, এটা তো আমাদের অনেক জন্য ভাগ্যের ব্যাপার। আমরা কেউ কল্পনাও করি নাই যেভাবে আমরা আরো কোনোদিন যে আমাদের আত্মীয় স্বজনের সামনে, আমাদের ভাই বোনের সামনে এভাবে আমরা অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করতে পারবো। বিশেষ করে আল্লাহর বিশেষ রহমতে আজকে আমাদের এই সুযোগ হয়েছে, আল্লাহ আমাদের এই সুযোগ করে দিছে। আজকে আমরা আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই। আপনারা জানেন যে দিগারপাড় গত নির্বাচনে কাউন্সিলর ছিল না, দিগারপাড়ের মানুষ অনেকভাবে নির্যাতিত হয়েছিল। দিগারপাড়ে আমাদের অনেকেই নির্বাচনের সময় বলতেন, আমার যারা পক্ষে ছিল, বিপক্ষে ছিল যারা, ওরা সবাই বলতো যে আমি তখন রানিং কাউন্সিলর, তখন বলতো যে বাদশাহ যে বলছে পুষ্টি ভাতার কথা বলে, প্রতিবন্ধী কার্ডের কথা বলে, বিধবা ভাতার কাটার কথা বলে, বয়স্ক ভাতার কাটার কথা বলে, ওটা কি ওর ঘর থেকে দেয়? ওটা ওর বাপের সরকার থেকে দেয়। এখন যে আমাদের এই যে 5টা বছর, 3.5 বছর গেছে, 3.5 বছরের মধ্যে সরকার থেকে একটা জিনিস দিছে, একটা আত্মীয় কেউ দেয়? আমার বাবা সরকার থেকে দেয় নাই, সরকার থেকে দেয় নাই কে? এখন দেয় নাই কে? কোনো কিছু করলেই যে অর্ডার দিছে, বাহারটা দিছে, সরকারেরটা দিছে। এই যে সরকারের জিনিসটা যে এতদিন পাইলেন না, কি এর থেকে পাইলেন না? যে এলাকার কমিশনার কারণ নাই, কারণে পাইতেছি না। আপনারা জানেন আজকে আপনাদের কাছে বলতে চাই, আজকে আমাদের সুযোগ আসছে, আপনাদের সাথে এইভাবে উন্মুক্ত কথা বলার সুযোগ পাইতেছি। আল্লাহ তাআলা আমাদের এই সুযোগ সৃষ্টি করে দিছে। সামনে পৌরসভা নির্বাচন, হয়তো অনেকেই জানে না, খুব অচিরেই আর কি পৌরসভা নির্বাচনটা দিয়ে দিব। হয়তো 5-6 মাসের ভিতরেই এই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা সরকার দিয়ে দিব। এখন আমার কথা হইতেছে যে আমরা দিগারপাড়ের এলাকায় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। বিশেষ করে দিগারপাড়বাসী গত নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত যে দিগারপাড় মানুষ পুষ্টি ভাতা কার্ড পায় না, বয়স্ক ভাতা পায় না, বিধবা ভাতা কার্ড পায় না, দিগারপাড়ের রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই। এখন সামনে নির্বাচন, এই নির্বাচনে তো আমাদের আওয়ামী সরকারের আসার কোনো সুযোগ নাই। যদি আসে আমাদের বিএনপি সরকার আসার সম্ভাবনা 90%। এখন সামনে যেহেতু আমি বিএনপি করি, আওয়ামী লীগ সরকার ভাবে আমি ব্যাপকভাবে নির্যাতিত হয়েছি। আপনারা জানেন আমি আপনার গত 2 টার্ম যে আপনাদের কাউন্সিলর ছিলাম, আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমার দায়িত্ব পালন করতে পারি নাই। 2014 সালে 5ই জানুয়ারি দিগারপাড়ে একটা গন্ডগোল হয়েছিল, জানেন, যে ভোট কেন্দ্রে। ওর পর থেকে আজকে আপনার 5 তারিখের আগ পর্যন্ত প্রায় 10 বছরের মতো হবো যে একটা দিন আমি ঘরে ঘুমাইতে পারি নাই। এটা একটা দিন আমি ঘরে ঘুমাইতে পারি নাই। কিসের জন্য ঘুমাইতে পারি নাই? যে না আমি কি
কাউন্সিলর থাকা অবস্থায় কি লুটতরাজ করছি, চুরি করছি, সরকারি টাকা আত্মসাৎ করছি? অপরাধ কি? যে আমি বিএনপি করি, আমার লোকজন বিএনপি করে, আমার সমর্থকেরা বিএনপি করে, দিগারবার লোকেরা বিএনপি করে, এটাই আমার অপরাধ। ওদের ধারণা ছিল যে বাদশারে যদি কুণ্ঠাসা করে রাখা যায় দিগারবারের বিএনপি কুণ্ঠাসা হয়ে যাবে, এদের ধারণা ছিল। আপনারা জানেন অনেকে আজকে দাবি করে যে আমি বিএনপি, মূলত আমরা বিএনপির লোক। দেখেন এরম লোকও আছে আমাদের কাছে, যে আপনাদের কাছে আসে আমাদের সাথে ভোটের প্রতিযোগিতা করে, ওরা বলে আমরা বিএনপি। ওদেরকে জিজ্ঞাসা করবেন, আমি এই মিটিং এর মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা 10 বছর, আমি তো বললাম যে 10 বছরের মধ্যে আমি 10টা দিনে ঘরে ঘুমাই নাই। ওরা যদি বলতে পারে বুকে হাত দিয়া যে আমরা 10টা বছর না 1টা বছর আমরা বাড়ি ঘরের বাইরে ছিলাম, তাহলে আমরা নির্বাচন করতাম না। তাহলে ওরা বিএনপি, ওরাই মূলত বিএনপি। আপনারা দিগারবার মানুষ সাক্ষী যে আমার নামে 12টা মামলা, তাদের নামে একটা মামলাও নাই। খালি আমার নামে মামলা না, আমার নামে খালি মামলা না। আমি যদি বিএনপি না করতাম তাহলে কি আমার নামে মামলা হওয়ার সুযোগ আছে? তাহলে আমার নামে শুধু মামলা না, যারা আমার সাথে থাকতো, যে আমার যারা নির্বাচন করছে, আমার যারা সহযোগী আছিল, আমার ভাই আছিল, আমার বোন জামাই আছিল, তাদের নামেও মামলা। শুধু তাই নাই, আপনারা জানেন যে দিগারবার যারা খালি একটা মামলা না একাধিক মামলার আসামি। আপনারা তারা সবাই হয়তো মোটামুটি জানেন, তারপরও আমি বলতেছি যে আফসর ভাই আপনারা চিনেন না, তার নামেও 3টা মামলা। কারণ কি? সে বিএনপি করে। আমার সাথে যারা থাকে ওদের নাম দিয়ে আমি বলতেছি। লিটন কাকা কামার বাড়ি থাকে, ওর নামেও 3টা মামলা। থাকে কারা? জুবাইদুল আমার সাথে থাকতো, ওর নামেও 2-3টা মামলা। তারপরে জোহর ভাই তার নাম শুনছেনি, জোহর ভাইয়ের নামে 3-4টা মামলা, অস্ত্র মামলা সহ। খালি মামলা না, এই নির্বাচনের আগে তারা অ্যারেস্ট করছে। কিসের জন্য অ্যারেস্ট করছে? যে এই বিএনপি করে, এই বাদশার লোক। খালি এই অ্যারেস্ট করে নাই, নির্মম ভাবে তাকে অত্যাচার করা হয়েছে। আমরা 5 তারিখে সবাই জেল ব্যাংকে তারা নিয়েছি আমরা। তারপরে দেখেন যে আমার চৌবন্দি শামীম, ওর নামেও 4টা মামলা। তারপরে আরিফুল ভাই আমার জানাতো ভাই, তার নামেও 3-4টা মামলা। তারপরে আপনারা সবাই জানেন শেরপুর জেলা কুড়া ব্যবসায়ী সমিতি সম্মানিত সাধারণ সম্পাদক সোহাগ তালুকদার, তার নামেও 5টা মামলা। এইভাবে আমার ভাই, বড় ভাই আরজু ভাই, এই বিএনপি করে আমার ভাই জেল কাটছে। আমার বোন জামাই মনির, আপনারা সবাই চিনেন, তার নামে মামলা। আমার যে ম্যানেজার আছিল আপনারা জানেন পুবের পাড়া মাসুম, ওর নামেও মামলা। আমো ভাই কোন দিন রাজনীতি করছে, ওভাবে রাজনীতি করে না, আমার সাথে থাকছে, বিএনপি সমর্থন করতো, তার নামেও মামলা। তাহলে সর্বোপরি যারা আমাদের সাথে জড়িত ছিল, যারা বিএনপির কথা দিগাবার বলছে, তাদের নামেই মামলা। অথচ যারা বিএনপির আজকে সামনে অবস্থান করতেছে, মিছিলের সামনে অবস্থান করতেছে, তার নামে একটা মামলা নাই। তাহলে ওটা কিসের বিএনপি বলেন? এই হাসিনারা বলে, এই হাসিনা সরকারেরা বলে, যারা নিরহ লোকের নামে মামলা হয়েছে। এই যে বাইরে শুনেন, হাসিনা সরকারেরা বলে নিরহ লোকের নামে মামলা হয়েছে। তাহলে বিএনপির নেতা হিসাবে দাবি করতেছে, বিএনপির পদে আছে, তারপরেও ওদের নামে একটা মামলা নাই। মিজান ভাই আছে, মিজান ভাই তো বিএনপির একটা বলিষ্ঠ কর্মী, একটা সহজ সরল ভালো লোক, তার নামেও মামলা। তাহলে কিভাবে কি করছে, অত্যাচার গুলা করছে, অথচ তাদের নামে একটা মামলা নাই। আপনারা সবাই বিএনপি করেন, বেশিরভাগ লোক বিএনপি করেন। আপনারা একটা ক্লিয়ার জিনিস জানা রাখেন, এই সরকারের আমলে যারা নিরহ লোকও বাঁচে নাই, নিরহ লোক একটা কাশেম দোকানদার, কাশেম ভাই দোকান করে, আমরা একটা মিছিলের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, ওই মিছিল থেকে তারা অ্যারেস্ট করছিল। কে লাগিয়া? বিএনপির লাগিয়া। তার নিরহ লোকেরা ছাড় দেয় না, ওর নামে মামলা রানিং আছে। অথচ ওই মিছিলের মধ্যেই, এটা সবাই আপনারা জানেন, আমি নামটা বললে সমস্যা নাকি, আমরা সবাই জানেন সত্য কথা, একটা ইঞ্চি কথা মিথ্যা কথা বলতেছি না। নাম রইল আমগর সাথে নির্বাচন করছে আমার ফখরুল মামা, মিছিলের মধ্যে অবস্থান করছে, মিছিল থেকে অ্যারেস্ট করছে। কিরম আওয়ামী শক্তির পাওয়ার দেখাইছে, মিছিল থেকে ধরে নিয়ে অ্যারেস্ট করে রাস্তার থেকে ছেড়ে দিছে। পুলিশের গাড়ির মধ্যে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে তুলে হাইরা আবার গাড়ি দিয়ে নামাই হয়ে গেছে। তাহলে এটা কি বিএনপি? এখন আমরা ক্লিয়ার বলতে চাই, আমরা দিগারবারবাসীরা ক্লিয়ার বলতে চাই,
ওরা বিএনপির সাথে যুক্ত ছিল না। আজকে যদি বিএনপির কথা যদি বলতে আয়ে আপনারা বলবেন কোন দিন বিএনপি করতে, কয়টা মামলা আছে? বিএনপির কথা আগে সাথে বলবেন না। বিএনপি থেকে তালেব ভাই বলাইছে, বিএনপি থেকে সেলিম বলাইছে, বিএনপি থেকে শাহিন মিছিল করছে, এরা করবো বিএনপি। বিএনপির লোকজনেরা ওদের মুখে বিএনপির কথা মানায় না, ওরা বিএনপির নেতৃত্ব দাবি করে। এই যে হাসান তো হাসানের কথা জানেনি, হাসান তো মামলার কত নির্যাতিত হয়েছে। হাসানের ভাই হুসেন উইও পর্যন্ত বলাইছে, জেল কাটছে, 3 বার জেল কাটছে। তাহলে যদি এরা করা, যদি এরা বিএনপির দাবি করে, ওই যে নয়ন আমাদের ওই যে চোরাবাড়ির নয়ন যুব দলের নেতা, ওর নামে 2টা মামলা হয়েছে। ওরা যদি বুক ফুলাই দিয়ে যায় নামে মামলা আছে, তাহলে মানা এদের মুখ দিয়ে বিএনপির কথা বলে মানে। আপনারা দয়া কইরা এই দিগারবার অন্তপক্ষ বলবেন না যে আপনারা বিএনপি করেন, এটা আপনাদের কাছে অনুরোধ। যদি লজ্জা থাকে এটা বলবেন না। শুধু তাই নয়, দেখেন নির্বাচনের জন্য তারা কতটা দলমজুরি দিচ্ছে। গত নির্বাচনে কাউন্সিলর নির্বাচন হয়েছে, দিগারবাড়ির ইতিহাসে নৌকা মার্কা, নৌকা ডাইরেক্ট নৌকা মার্কা ছিল, নৌকা মার্কা 1700 ভোট পাইছে। এটা কি বোঝাইছে যে ওদের ওই পাইছে 1650 ভোট, নৌকা পাইছে 1700 ভোট। ওরা সমস্ত লোক মিলিয়া নৌকা ভোট দিছে। ওর বুকে হাত দিয়ে বলতে পারবেন ওই নিজেও নৌকা মধ্যে ভোট দিছে। আমি এত নির্যাতন হয়েছি, এত অত্যাচারিত হয়েছি, কোনদিন আমি যে নৌকায় সিল মারছি এরকম ইতিহাস আমার নাই। আমার লোক নৌকায় ভোট দিছে এরকম ইতিহাস কেউ দিয়ে আবার পাবো না। তাহলে আজকে সুন্দর পজিশন আছে, ভালো পজিশন আছে যে আপনারা বলতেছেন বিএনপি হিসেবে দাবি করেন। আমরা প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে সবাই সমস্ত লোক একজুট হইয়া আপনাদের বিরুদ্ধে অবস্থান করবো। বিশেষ করে আপনারা বুক দিয়ে বলবেন না যে আপনার ভাই, আপনার ভাইস্তা, আপনার অমুক, আমরা সবাই বিএনপির পরিবার। এটা বললে আমরা মানতাম না, কারণ আপনাদের কেউ অত্যাচারিত হয় না, কেউ নির্যাতিত হয় না। কি আওয়ামী লীগের সাথে আপনারা আঘাত করছেন, আমরা আঘাত করি নাই। এইটা আপনাদের জনসম্মুখে প্রকাশ করার লাগিয়া শুধু তাই নাই, আরো আপনারা সবাই আরো জানেন যে নির্বাচনের ওই যে পৌরসভা নির্বাচনের পরে সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে সে নিজে বক্তব্য দিছে, আওয়ামী লীগের প্রত্যেকটা লোকের সাথে বক্তব্য দিছে। আমার একটা জিনিস ভাইরাল করে কি জানেন, যে বাদশা বিএনপি করতো। ওই যে রুমান ভাইয়ের সাথে প্রতিশ্রুতি আছিল আমার কি, যে পুবের পাড়ার রাস্তার অবস্থা এত খারাপ আছিল, পুবের পাড়া মানুষ আমার নাকি এত পরিশ্রম করছে, এত খাটার পরে ওদের দাবি ছিল যে আমাদের রাস্তাটা খারাপ, আমাদের রাস্তার ব্যবস্থা করে দিবেন। এই দাবির প্রেক্ষিতে আমরা ওটা একটা বাউল গানের অনুষ্ঠান করছিলাম। অনুষ্ঠানের মধ্যে যেহেতু রুমান ভাই মেয়র, আমি কাউন্সিলর, ওই হিসাবে তাকে আমন্ত্রণ করা হয়েছিল। তার সাথে ডেকে নিয়ে রাস্তা উদ্বোধন করছিলাম। উদ্বোধনকালে একটা ছবি তুলছে, ছবি তুলে কয় কি বাদশা আওয়ামী লীগ হয়ে গেছে। বাদশা আওয়ামী লীগ হয়েছে কিনা এসে দিগারবার মানুষ জানে, আপনারা সাক্ষী। তারপরে আরেকটা বিষয় হয়েছে, দিগারবার পূর্বপাড়া আর কলকল বাজারে একটা মারামারি হয়েছিল। আপনারা দেখছেন, একটা খেলা আছে, যারা পুবের পাড়া কলকলের লোক আছে তারা বলতে পারবেন। একটা ওই সালিশের মধ্যে সানু ভাই তখন ছিল উপজেলা চেয়ারম্যান আছিল, আমি আসলাম কাউন্সিলর। ওই হিসাবে একটা আমরা বসছিলাম, বসে একটা সালিশ দরবার করছিলাম। ওটারে কি কইরা এডিট কইরা বলছে যে বাসা ওই যে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে মিটিং করতেছে। ওটাও আমি বলছিলাম তীব্র প্রতিবাদী, এই পচার রাজনীতি কইরা মানুষের ভুল বোঝানো যাবে না। সত্য কথা এভাবেই বললাম। যদি আমি মানুষের সাথে আঘাত করতাম আওয়ামী লীগের নেতার সাথে, আমার ছায়া সম্পর্ক কারো ভালো আছিল না। আমার সে কারো সম্পর্ক টেকার সম্পর্ক ছিল না, ভালোবাসার সম্পর্ক ছিল। তাহলে আমি এতটি মামলা নিয়ে ঘুরতাম না, আমার নামে একটা মামলাও থাকতো না। আমার শুধু এই না, আপনারা আরো জানেন, যখন আমি দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম, নির্বাচিত হওয়ার পরে আমার প্রস্তাব দিয়েছিল, তখন নজরুল কমিশনার আর মিতুল ভাই ওদের মধ্যে একটা ঝামেলা ছিল। ঝামেলার কারণে থাকার কারণে আমাদের সেলিম তালুকদারের সবাই চিনতেন না, সেলিম তালুকদার কিন্তু আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের। তখন আতিক ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল। তখন ওদের সমস্যার কারণে আমার একটা প্রস্তাব দিয়েছিল যে বাদশা তুমি করো, আওয়ামী লীগে যোগদান করো, তোমার প্যানেল মেয়র দিন। আওয়ামী লীগে যোগদান করো, আমার বাড়ি পর্যন্ত আসছে, আব্বার সাথে কথা কইছে, আমার সাথে কথা কইছে। আমি কইছি না, দিগারবার মানুষ আমাকে ভালোবাসে, দিগারবার মানুষ বিএনপি, আমরা 14 গোষ্ঠী বিএনপি,
মেয়র দিলেও আমি এটা নিতাম না, মেয়র দিতে দাও আমি আওয়ামী লীগে যোগ দিতাম না। আওয়ামী লীগে যোগ দাও তুমি প্যানেল মেয়রও, আমি নিয়ে নাই, পদের লোভ করি নাই গিয়া। তাহলে এখন আমার সুযোগ আইছে, আপনাদেরও তো সুযোগ আইছে, খালি আমার না, দিঘাবার বাসীর সুযোগ আইছে। যদি এইবার যদি কাউন্সিলর নির্বাচনে যদি আমি আপনারা সবাই যদি আমার নির্বাচিত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ভোটে, এবং আশা করি যে আমি 2বারের কাউন্সিলর হিসাবে এবং শিক্ষিত হিসাবে এবং এলাকার জনপ্রিয় লোক হিসাবে, বিএনপির বলিষ্ঠ কর্মী হিসাবে প্যানেল মেয়রের আশাদার আমি বেশি, নেই পামু। কিন্তু আপনাদের কাজ শক্ত অবস্থানে থাকবেন, শক্তভাবে এক কথাই বলবেন যে দিঘারবার কমিশনার বঞ্চিত ছিল, এখন আমাদের কমিশনার সুযোগ পাইছি যে বাসারে ভোট দিলেই বাসা প্যানেল মেয়র হওয়ার সুযোগ আছে। আর এই 9 নম্বরে এরকম কোনো প্রার্থী নাই, এরকম কোনো লোক নাই যে ভোট দিলে কাউন্সিলর হলে প্যানেল মেয়র হবো। তাই সুযোগ আপনারা ছাড়বেন কেন? প্যানেল মেয়রের সুযোগ ছাড়বেন কেন? প্যানেল মেয়রের অনেক দায়িত্ব, অনেক কাজ আছে এবং অনেক উন্নয়নমূলক কাজ করার সুযোগ আছে। যে এক সুযোগ আইছে যে আপনাদেরও সুযোগ আইছে, আমারও সুযোগ আইছে। এই সুযোগ মতো সুযোগটা ব্যবহার করে দিঘার পারে উন্নয়নের জন্য কাজ করার সুযোগ দিবেন। আপনারা জানেন আমি বিগত দিনে কাউন্সিলর ছিলাম। কাউন্সিলর করে কাজ কি থাকে? যে মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, বিচার করা, সরকারের অনুদানগুলো সঠিকভাবে বন্টন করা। এরা অনেকে বন্টন করতে শুনতে টাকার বিনিময়ে কাজ করে। কেউ তো বলতে পারবেন না যে আমি কারোর কাছে 1 টাকা এ যাবত না, মানে 10 বছর কাউন্সিলর থাকার পরেও যদি কোনো কারণে কারোর কাছ থেকে টাকা খরচ করে থাকি, কেউ এরকম একটা লোক প্রমাণ দিতে পারবেন না। যেটা লোকের জি নেতার দেখবেন যে টাকার লোভ নাই, তার সাথে কাজ করতে সবারই জন্য মঙ্গলজনক আমি মনে করি। টাকার বিনিময়ে কোনো কিছু করি নাই আমি। তাহলে আমি একটা পরীক্ষিত লোক, কারণ কি আমরা দেখছেন আমি 2বার কাউন্সিলর ছিলাম। আর একটা নতুন লোক যদি আসার পরে কি করে না করে ওটা তো আপনারা অজানা, ওটা হলো অজানা। এটা জানতেছেন যে বাদশা ভাই যে মানে ইয়ের সাথে ইমানের সাথে দায়িত্ব আমি পালন করি। তাহলে আপনারা ভোটটা না দেওয়ার কোনো কারণ নাই। আমি আবার বলতেছি, না দেওয়ার কোনো কারণ নাই। এখন সামনে নির্বাচন, এখন সুযোগ আছে। আপনারা জানেন, খালি আমি আপনারা যারা যারা উপস্থিত আছেন সবার সাথে আলাদা আলাদা যোগাযোগ করবেন যে ভাই এইবার নির্বাচনে কারে ভোট দিন যা। সবাই এক বাক্যে 80% লোক দিঘার পারের 80% লোক যে বলবো যে না বাদশারই দরকার, বাদশার এই ভোটটা দিন। এখন সবাই ভোট দিবার বাইরের থেকেও চাইতেছে। ও দিঘার পারে যে এখন আমি এই যে আয়ুব আলী কাকা আছে, ওই যে কুদ্দুস কাকা আছে, ইয়ার বাড়ি ওদের বাড়ি কান্দাপাড়া, বিলাল কাকা আছে, এদের কিন্তু আমি বলি নাই যে আমার মিটিং আছে। আমার লোকজনও বলে নাই যে এরা এইদিকে রেগুলার আসে বলো বাজারে যে চা খাওয়ার জন্য। ওরা শুনছে যে বাচ্চার মিটিং আছে, ওই মোহাম্মতে ওরা আইছে, ওরা ওই মোহাম্মতে উপস্থিত হয়েছে। আমরা কিন্তু বললে নিয়ে আসি নাই। এখন আপনাদের কাছে আমার একটা দাবি, আপনাদের দাবি দিঘার পারে উন্নয়নের জন্য, খালি এটা আমার কাজ না, আপনার কাজ না, দিঘার পারে উন্নয়নের জন্য, দিঘার বার উন্নয়নমূলক কাজ কিভাবে করা যায় এটা আমার যে দায়িত্ব। আপনাদের ঠিক ওই ভোট দিয়া ওই দায়িত্ব পূরণ করা আপনাদের দায়িত্ব। এখন আপনারা ইনো আইছেন, অনেকে আছেন যে সামনে নির্বাচন আমরা মনে প্রাণে বাসারে নির্বাচন করে দিব। অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে পারেন যে দেখা যাক কি হয়, কারে দুন যা। কোনো দ্বিধাদ্বন্দ্ব না করিয়া মানে যোগ্য সৎ লোকের ভোট দেওয়ার চিন্তা করে ইনো আপনাদের সামনে আমি প্রতিশ্রুতি দিতেছি, যদি আল্লাহর মধ্যে পাশ করি দিঘার পাড়ের উন্নয়নমূলক কাজ করার জন্য যা যা পদক্ষেপ করা, যার কাছে যাওয়ান লাগবো ওর কাছে যায় আমরা এই ব্যবস্থা। আপনারা আমাদের সাথে সবার সাথে আর কি ইনো আমাদের কথাবার্তা, আপনাদের যে উপস্থিত আছেন সবাই কিন্তু ক্যামেরা বন্দি হইতেছি আমরা। এখন ক্যামেরার সামনে সবাই আমরা প্রতিশ্রুতি দেই, মনের থেকে প্রতিশ্রুতি দেই, জোর করে না জানা আমরা আপনার সাথে আছি, আপনারা আমার সাথে থাকবেন। এখনো সামনে আরো অনেক আমাদের অনুষ্ঠান আছে, রাত অনেক হয়েছে, অনেকেই কষ্ট করে আমাদের আরো তো মিটিং হবো। আজকে আর আপনাদের কষ্ট দিতে চাইতেছি না, আরো অনেক বক্তা ছিল রেডি ছিল বক্তব্য দেওয়ার জন্য।
আরো লোক ছিল কথা বলার জন্য, অনেকেই বক্তব্য দিতে পারেন নাই। তাই আপনারা কষ্ট নিয়েন না, যে পরবর্তীতে যে আমাদেরই হবে পর্যায়ক্রমে সবাই কথা বলার সুযোগ আছে। রাস্তা ঠিক হবে ইনশাল্লাহ, রাস্তা দিগারবারের রাস্তা একটা রাস্তা বাদ থাকবে না ইনশাল্লাহ। দিগারবারের কোন রাস্তায় বাদ থাকবে না ইনশাল্লাহ। যে সোহাগের যে কাম করে থইছে ওগুলো আমি তুলে ধরবো। সোহাগের সম্পদ আমি খাই, পাবের আমি 1 টাকা জমি পাই নাই। আমি অর্জিত দোয়া করছি নামে, দাওরা করে বিলে লো দোয়া করছি নামে। এরা তো দেখা গেছে আমার তালুক দিয়ে গেছে। আমার পাশে যদি 1 টাকা জমি না ভাই এত বাহা দিলেন বলি কি দিয়া। কিছুক্ষণ আগে আনরে যা কেউ তালুকদার ডাকছুন, কেন ডাকছুন? কারণ আগে তালুক আমার কাছে আছে, মিশা না। ওগুলো আমি তুইলে তোর মোহন না, একদিনে সব শেষ করতে যাবো না। বহু সময় যাবো, বহু দেরি আছে ইলেকশনের। আপনাদের ভোটে আমি নির্বাচিত হই, যে তাতালপুর নোয়াটা কান্দাপাড়া না, আমি সারা 9 নং ওয়ার্ডের দায়িত্ব নিব এবং দায়িত্ব সহকারে কাজ করবো ইনশাল্লাহ। তাতালপুরের লোক যাতে বলতে পারে যে দিগারবার লোকের ভোট দিছে, এটা যাতে না বলতে পারে। তাতালপুর জন্য যা কাজ করবো, কান্দাপাড়ার জন্য যা কাজ করবো, নোয়াটার জন্য তা কাজ করবো, দিগারবার জন্য আমি ওই কাজই করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবার একটা ধারণা আছে, তাতালপুর লোকেরা বলে যে 5টা কাউন্সিলররা খালি দিগারবারের কাজ করে, নোয়াটারা বলে খালি দিগারবারের কাজ করে। আশা করি যে এইবারে নির্বাচনের সুযোগ পাবো ইনশাল্লাহ। কারণ এইবারে নির্বাচনে যদি আমি জয়যুক্ত হওয়ার পাই, তাহলে আমার দল থাকবো ক্ষমতায়। আমার দল যখন ক্ষমতায় থাকবো তখন আমি সর্বোপরি কাজ করতে পারবো ইনশাল্লাহ। আমি সবার কাউন্সিলর হইতে চাই, সকলের সহযোগিতা কামনা করতেছি, সকলের সহযোগিতা কামনা করতেছি এবং সকলের আমার মা বোনের আছে, সকলের আমি দোয়া কামনা করতেছি। সকলকে ধন্যবাদ দিয়ে যারা বিশেষ করে এই আয়োজনটা, যারা 2 দিন যাবৎ কষ্ট করে এই আয়োজনটা করতেছে, তাদেরকে ধন্যবাদ দিয়ে বিশেষ করে এই আয়োজনের পিছনে আমাদের রফিক মামা, উত্তরপাড়া রফিক মামা, তপন মামা, শাহিন, হান্নান, বৈশাখ, হুসেন, তালেব ভাই, তারপর হায়দার, আলামিন, নজরুল, সেলিম, যারা শাহজাহান মোল্লা, আরো অনেকেই আছে যারা সহযোগিতা করছেন শ্রম দিয়া, তাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সময় নাই, বক্তব্য মেলা হয়েছে, আমি আর বক্তব্য দিবার চাই না। এখন আমি একটা কথাই কই, বাসরা তালুকদার একটা ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমার ওর বাপের সঙ্গে আমি মেম্বারি করছি, এরা বলে ওসব ছোট আসছিল তখন সে ভালো, এখন আরো ভালো। এখন বাসরা তালুকদার একটা বুটের উপযুক্ত আমাদের কাছে। আমি যদি মুরব্বী মানুষ একটা বুট দিতে পারি ওরে, আমি তো কয়েকবারই বুট দিচ্ছি ওখানে, কোনোবার অন্য ছনে বাস দেয় যে আমি তালুকদার আর ওর 5বারই বুট দিচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা একটা করে বুট বাসরা তালুকদারের সবাই দিবেন ইনশাল্লাহ। এই আমি মরে যাবো, আমার বয়স হয়ে গেছে 84 বছর, আমার আর বয়স নাই। আমি দোয়া করে গেলাম বাসরা তালুকদারের, বাসরা তালুকদার দিন বেঁচে থাকবো, কইরা যাক, এই আমার কাজ। বক্তব্য দিলাম। আর আজকের এই বাসরা তালুকদার সাহেবের যে নির্বাচনী অনুষ্ঠান উপলক্ষে যে আজকে অনুষ্ঠানটা হইল, সবার কাছে আমি এখন এই অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।